নামে ডুবে গিয়ে জপ করতে হয়, নামটা একদম পান করতে করতে জপ করতে হয়, ভিতর পর্যন্ত যাবে। আপনি বলবেন, ওই জন্য কী বলেছে, উপাংশু জপ জিহ্বাতে হবে, কিন্তু মেন এই জায়গাটায় আপনার দেখবেন উচ্চারণ হবে, আর আপনি কানেও শুনতে পাবেন। দেখুন করে দেখবেন, আপনি যখন স্থির, তখন দেখবেন আপনি পুরো স্থির হয়ে যাবেন, আপনার মন অন্য কোথাও দৌড়াবে না। কোথায় থাকবে বলুন তো? এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। আপনি যখন ভিতরে বলছেন, জিভ নড়ছেন, আপনার মন কোথাও যেতে পারবে না, ফিরে আবার জিহ্বায় আসতে হবে। মন পালিয়ে যাবে কিন্তু আবার জিহ্বায়, কারণ আপনার জিহ্বাতে জাস্ট ওটা ক্রিয়া হচ্ছে, ওটা ক্রিয়া করা হচ্ছে। আর মন থেকে, মনকে আপনার কন্ট্রোল আনা হচ্ছে কেন? মনকে বলানো হচ্ছে, আর কান থেকে আপনি শুনছেন। আর এখানে যখন আপনি বিভিন্ন রকম কথাও শুনছেন, মনও সেই বৃত্তিতে, কোনো কাজে হচ্ছে না। ভাই একটা করো, এক ঘরের টাইম বার করে নাও, কোনো প্রেশার নেই, সরলভাবে, ন্যাচারাল, স্বাভাবিক। রাত্রে পারো, সকালে পারো, তোমার যেটা ফাঁক টাইম, 10 মিনিট ভগবানের জন্যে দাও, পারফেক্ট 10 মিনিট। তো আমি ঘরের বাইরে আমার মনকে আমি কোথাও যেতে দেবো না, এটা অভ্যাস। প্রথম আপনাকে খুব বিচলিত করবে, কিন্তু সেটাকে আনতে হবে অভ্যাস, সেটাকে অভ্যাস আপনাকেই করতে হবে। এবারে কি বলছেন, যে ভগবত বার্তাতে রুচি হলো, শোনারও রুচি বাড়লো। এবার ওই রুচি কি করলো, এই যে ভগবত বার্তা যখন আপনার শুনতে যখন ভালো লাগছে, এবার যত কথা আপনি শুনবেন, এবার আপনার মনে জাগ্রত হবে, না এবারে আমার ভগবত স্মরণে যাওয়া দরকার, আর ভজন করা দরকার। নাহলে আপনার আগে এই ভাবটা ছিল হয়তো, যে নাম জপ আমিও করবো বা করছি, কিন্তু এইভাবে যে ডুবে করা, সেটা আপনাকে কিন্তু সৎসঙ্গ শেখাবে। প্রভুর প্রতি নিজের ভাব, প্রভুকে নিজের মানা, এটা শুধু 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 সৎসঙ্গেই সম্ভব। প্রভুকে ভালোবাসা, এটা শুধুই সৎসঙ্গে পাবেন, নচেত হবে না। প্রভুকে দেখুন, হাজারো লোক পুজো করছে, তো ঘরে বসে আছে ঠাকুর, দুনিয়া ঘুরতে চলে যাচ্ছে, আলমারির ভিতরে বন্ধ হয়ে পড়ে আছে। দুর্গাপুজোতে সবার জন্য পোশাক আসছে, কিন্তু বছর বছরে একটা জামা ছেঁড়া জামা পরে বসে আছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, যে এটা আমার তরফ থেকে আমি বোঝানোর চেষ্টা, যেটা আমি অনুভব করেছি, যে এটাকে নিজের মানে ভগবানকে নিজের ভাবছি না তো, নিজের, আমার ঘরে যদি 4 জন সদস্য, আমি 4 জন সদস্যকে নিজের ভাবছি, কিন্তু গোপালজিকে নিজের ভাবছি না। আর সেটা নিজের ভাববেন কখন? সবার আগে যদি পোশাক কিনে জানবো আমার ঠাকুরজির জন্য, কখন? সেটা সৎসঙ্গ দেবে আপনাকে। সমর্পণ হওয়ার এক বৃত্তি উদয় হবে এই সৎসঙ্গ থেকে। সবার প্রথম যার উদ্ধার হওয়ার হয়, সে প্রথম কি পায়? সৎসঙ্গ। যে সবার প্রথম যার উদ্ধার হওয়ার সময় হয়ে যায়, যার উদ্ধারের সময় হয়ে যায়, সে প্রথম কি পাবে? সৎসঙ্গ, প্রথম কৃপা। এবারে কিভাবে আপনি সৎসঙ্গ পাবেন? না যে কোনো ব্যক্তির দ্বারা, কোনো গ্রন্থর দ্বারা, কোনো প্রবচন দ্বারা আপনাকে জোড়ানো হবে সৎসঙ্গে। তো আপনাকে প্রবচন, হয়তো এমন একটা আপনি গ্রন্থ পড়ছেন, যে গ্রন্থের মধ্যে কিছু একটা লাইন পেলেন, আপনার মনে হলো এই লাইনটা কি আমাকে জানা দরকার, অমুক ব্যক্তির কাছে গেলেন, তিনি আপনাকে কিছুটা বললো, না এটা তো ঠিক হচ্ছে না, দেখি আরেকজনের কাছে যাই। এইভাবে আপনাকে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সৎসঙ্গে আপনাকে ভগবান পাঠিয়ে দেবে। কোনো গ্রন্থের মাধ্যমে, কোনো ভাগবত কথাকার যে বক্তা হন, ওনাদের মাধ্যমে, যে কোনো প্রকারে, যে কোনোভাবে আপনাকে আকর্ষণ করানো হবে, ভগবানের নামের প্রতি আপনাকে আকর্ষিত করা হবে, যাতে আপনি টানা হয়ে আসেন। এবারে দ্বিতীয়, তার হৃদয় প্রভুর প্রতি সমর্পণের ভাবনা জাগ্রত হবে। সৎসঙ্গ শ্রবণ করার পর তার ইচ্ছে হলো যে না, এবার আমার ভজন করা দরকার। নাহলে সে আগে কিন্তু জানতো না ভজন কাকে বলে, কারণ উদ্ধারের সময় হয়ে গেছে বলেই প্রভু আপনাকে ভজন করাচ্ছে। তো দ্বিতীয়, হৃদয় প্রভুর প্রতি সমর্পণের ভাবনা যা, এবারে আমাকে দীক্ষা নিতে হবে, এবারে আমাকে গুরু আশ্রিত হতে হবে, এবারে আমাকে প্রভুর প্রতি সমর্পিত হতে হবে।
যেমন সমর্পণের ভাব নিয়ে যদি বলি, সমর্পণ কাকে বলে, সমর্পিত কাকে বলে? এতদিন তো সৎসঙ্গে অনেকবার আমি শুনিয়েছি যে কিভাবে সমর্পিত হওয়া যায়। সমর্পিত মানে হ্যাঁ, সমর্পিত হয়ে যাওয়া। কার কাছে সমর্পিত হবে? জগতের কাছে, লাডলিজুর কাছে। সমর্পিতটা কিরকম? এক ভরসা এক আস, ঠিকই তো, কিন্তু বাস্তবিক কি এটাই হচ্ছে না সাংসারিক দিকে যাচ্ছে? ওই জন্য আপনাকে দেখতে হবে আপনি কতটা শ্রীজির। বলছি তো মুখে আমি সমর্পিত, কিন্তু বাস্তবিক যদি দেখতে চান আমি কিন্তু সমর্পিত না। সমর্পিতের অনেক রকম। যেমন আপনি যখন একটি বাড়ি আপনার, আপনি শ্রীজিকে বা আপনি কোনো ব্যক্তিকে দিয়ে দিয়েছেন, শ্রীজিকে বলছি, কোনো ব্যক্তিকে লিখে দিয়েছেন, এবারে সে সেই ঘরটাকে ভেঙে নতুন ঘর করুক বা না করুক, বা ওই ঘরেই থাকবে বা কি করবে, আপনার কিন্তু সেখানে কোনো আর মর্জি চলবে না। চলবে? আপনি তাকে কি করেছেন? দিয়ে দিয়েছেন। ওই যে বলেন না, জয়ী জয়ী প্যারো করে সই মোহে ভাবে, ভাবে মোহে জয়ী সই, সই করে প্যার। জয়ী জয়ী প্যারো করে, এটা তো বুঝতে পারছেন লাইনটা? মানে যা যা আমার প্রিয়তম করবেন, যা যা আমার প্রিয়তম আমার উপরে করবেন, সই মোহে ভাবে, সেটাই আমি মেনে নেব। সেটা দুঃখ হোক আর সুখ হোক, কারণ আপনি নিজেকে কি করেছেন? তিনার চরণে অর্পিত করে দিয়েছেন। এবারে খারাপ হোক আর ভালো হোক তিনি জানেন, আমি কিন্তু সেখানে বলতে পারবো না, কারণ আমি তো লিখেই দিয়েছি নিজেকে। কিন্তু এটা উল্টো হয়, মুখে তো বলে দিচ্ছি, কিন্তু বাস্তবিকতা যদি দেখতে চান সেটা কিন্তু কতটা হয় আমি জানি না, আপনারাই জানবেন। কারণ আপনাদের মনস্থিতি আপনারা বুঝবেন যে কোনো বিপদ, কোনো দুঃখ বা কোনো কষ্ট আসলে আপনার ভরসাটা কার প্রতি আছে? শ্রীজির প্রতি আছে না অন্য কিছু, অন্য কোনো ব্যক্তি বস্তু? আশ্রয় মানে কার? প্রথম কার আশ্রয় নিই আমরা? না না, ওটা বলছি না। আমরা যখন কোনো শ্রীজির তো আশ্রয় আছি, আমরা শ্রীজির আশ্রয় থেকে যখন কোনো দুঃখ কষ্ট, মানে আমাদের সব রকমভাবে আমরা আশ্রয়, প্রথম আশ্রয় নিই আমরা দেহের। দেখুন কিছু একটা হয়ে যাক আপনার। একবার একটা প্রসঙ্গ শুনেছিলাম, বৃন্দাবনে একজন সন্ত, ওনাকে একসঙ্গে 5-6টা কুকুর কামড়েছিল। বলেছিলাম একটা প্রসঙ্গ, ওনাকে বলা হয়েছিল কি, তোমাকে বৃন্দাবনের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এখানে হবে না। এত কামড়েছে কুকুর যে ক্ষত বিক্ষত করে। জয়ী জয়ী প্যারো করে সই মোহে ভাবে, ভাবে মোহে জয়ী সই, সই করে প্যার। তিনি বলেন আমি বৃন্দাবনের আশ্রিত, জীবনে যদি আমি মরেও যাই বৃন্দাবনে, কারণ মরতে তো, কালকে আমাদের সৎসঙ্গে ছিল, মরতে তো আমাকে হবেই, ততএব আমি বৃন্দাবন ছেড়ে বাইরে যাবো। বৃন্দাবনের বাইরে আমার মৃত্যু হয়ে গেল। আমি যখন আশ্রয় বৃন্দাবনে নিয়েছি, বৃন্দাবনকে আমি ছাড়ব না, তাতে আমার প্রাণ যায় যাক। এটা কোনো ব্যক্তিগত বলবে কি মূর্খ না কিছু, ভাই তুমি কি বুঝবে সাধু সন্তের প্রেম, বৃন্দাবনের আশ্রয়, লাডলির আশ্রয়, তুমি কি বুঝবে? তোমার সে ক্ষমতা নেই, তাই তোমাদের কথায় আমার কোনো যায়ও না, আসে না। বাইরে গেলে না কিছুদিন পর ওখানকারই যা ওষুধ আদি ব্যবহার করে যতটুকু সুস্থ, তো সুস্থ হয়ে গেলেন। আজ নাহলে 5 বছর পর, 10 বছর পর তো ভাই আমাকে মরতেই হবে। এটা আমি সন্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা বাণী আমি আপনাদের বলছি। একে আশ্রয় বলে, যে মরে যে, কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা অন্য হয়ে যাচ্ছে। যখন দেখছেন যে, আমি বলছি না যে ডাক্তার দেখাতে না, এটা বলা হচ্ছে না, কিন্তু সব দেখাবেন। আমি একটা আশ্রয়ের কথা আপনাদের দেখান, যে তিনি বৃন্দাবনের আশ্রয় নিয়েছিলেন। বৃন্দাবনের আশ্রয় নেওয়া মানে বৃন্দাবন থেকে কোথাও বাইরে যাব না। তিনাদের এইটা ভাব। আমার সদ্গুরুদেব ভাব দেখুন না, সদ্গুরুদেব ভগবানকে বলেছিলেন যে তোমার 2টো কিডনি তো নষ্ট, তোমার এত ওষুধের খরচ কোথা থেকে আমরা পাবো? অতএব তোমাকে এই বৃন্দাবন থেকে একটা বাইরে একটা সংস্থা আছে, যেখানে গেলে তোমার টাকা পয়সা, দিল্লিতে সব ব্যবস্থা হয়ে যাবে। গুরুজি বলেন আমার এই শরীর এমনিতেও নাশবান, শেষের পথ হোক বাঁচি আর মরি আর যাই করি, এই কিডনির জন্য আমি বৃন্দাবনকে ছাড়তে পারবো না।
আমি বর্ষণাকে ছাড়তে পারবো না, আমি রাধাকে লিকুঞ্জকে ছাড়তে পারবো না। এখনো পর্যন্ত তিনার জানি না কত একটা বলেছিলেন, প্রত্যেক দিন না সপ্তাহে 1000 টাকা খরচ তিনাকে কিছু করতে হয় না। এসে এসে চিকিৎসা করে দিয়ে যাচ্ছেন তিনার কাছে এসে। আশ্রয় নিয়েছিলেন বলেন কি হচ্ছে আজকে? আশ্রয়টা তিনি ছাড়েননি বলে আজকে কি হচ্ছে? গুরুজি কিন্তু এটা প্রাপ্তির জন্য তিনাদের সাধু সন্তদের চিন্তাধারার সঙ্গে আমরা নিজেদেরকে কি মানে ব্যক্ত করব। আজকে তিনার স্থিতি দেখবেন আপনারা, একদম প্রকটে আছেন এখন উনি, আমাদের দেখিয়ে দিয়েছেন। দেখো, একে বলা হয় আশ্রয়, কারণ এ তো আমার নাশবান। আর প্রথম আমাদের যেটা প্রবলেমে আসে, আশ্রয়ে বাধা দেয় কি? এই দেহ, তারপরে বস্তু, ব্যক্তি, এগুলো তো আছে, কোনো কুটুম্ব বন্ধু বান্ধব বা কোনো বিভিন্ন রকম টাকা পয়সা, বিভিন্ন রকম। এটাই আমাদের আশ্রয়তে, এটাই বোঝা যাবে যে আপনি কতটা আশ্রিত। এবারে দেখুন, সদ্গুরুদেব ভগবান বলেন যে নিজেকে কখনো স্বামী ভাববে না। স্বামী মানে আমি ভাব, অর্থাৎ স্বামী মানে কি? আমি স্বামী, অর্থাৎ এই আমি ফুল বাংলা সাজিয়ে দেবো, আমি আমার এই কাজটা যদি হয়ে যায় আমি বছরে একবার করে আমি ভান্ডারা দেবো 1000 লোকের। এখানে কি ভাব আসলো? আমি দেব। একটি মার যখন, এটা কি সন্তানের কথা হচ্ছে? সন্তান কখনো বলেনি কি মা আমার এই জামা প্যান্টটা ছাড়ি তো, আমি তোমাকে এত টাকা দিয়ে দেবো। আমরা কি শ্রীজির বাচ্চা। সদ্গুরুদেব ভগবান বলছেন যে তুমি নিজেকে চিন্তা করো, তোমার পয়সা আছে অনেক, হয়তো এত পয়সা আছে, তুমি গিয়ে ভাবছো আমার এটা ডবল হয়ে যাক, আমি পরের বারে এসে তোমাকে, হ্যাঁ নকুন দান, সেটার বদলে হয়তো দেখালো অনেক আরও বেশি কিছু। এখানে বলা হচ্ছে যে তুমি তোমার মায়ের তাহলে কি সন্তান হলে? তুমি তো ঘুষ, বলছে ভগবানকে আর লাডলিকে ঘুষ দিতে যেও না। তুমি তাহলে নিজেকে কি ভাবছো? স্বামী ভাবছো। আমার কাছে সব কিছু আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ভগবানের কি লাস্ট পর্যন্ত এই গতি হলো যে এইটুকুতে যে বাচ্চা, তো বাচ্চার মতো তুমি স্বামী হতে যেও না। তুমি আশ্রয় নিয়েছো শ্রীজির। নরক যাই শ্রীজি জানে, শ্রীজির কাছে যাই শ্রীজি জানে, মত্তলোকে পড়ে থাকি শ্রীজি জানে, ভজন হোক না হোক শ্রীজি জানে। কার বলে করছো তুমি? একটা মালাও যে রাধাও বলছো, কার বলে? কে শিখিয়েছে রাধা বলা? শ্রীজির চরণ বলে আমরা আজকে রাধা বলতে পারছি। তোমার ক্ষমতা কোথায় ছিল? শ্রীজির বল অভিমানী, তুমি শ্রীজির বলে ভজন করছো। ভজন আমি করছি, বলটা কিন্তু তিনার। আর যিনারা আশ্রিত হন তিনারা কখনো নরক আর স্বর্গের কামনা করেন না। গোপীরা কি করেছিলেন? গোপীজন যখন নারদজি গিয়ে বললেন যে প্রভুর প্রচুর জ্বর হয়েছে, কি করে জ্বর সারবে? গোপীরা নারদকে বলে, নারদজি আপনি এসছেন, আমাদের কানহাইয়া কেমন আছে? অমুক তমুক। না, কানহাইয়া খুব ভালো নেই। কেন? খুব অসুস্থ। কী হয়েছে? না জ্বর, প্রচণ্ড জ্বর। তাহলে মানে কোনো কিছু করা হয়নি? তখন বলেছেন হ্যাঁ, আর তিনি বলেছেন, বৈদ্য বলেছেন এসে যে কোনো ভক্তের চরণ রজ যদি ওনার গায়ে লেপন করা হয়, ওনাকে লাগানো হয়, তবে ওনার জ্বর কমে যাবে, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বলে তিনারা আর কোনো প্রশ্ন করেননি, তিনারা সপাটে সবাই দৌড়ে চলে গেলেন। নারদজি ভাবলেন এরাও গেল মনে হয়, সবাই গিয়ে যমুনায় চলে গেলেন। পা ভিজিয়ে এসে ভালো করে রজে, এবারে ভেজানো পায় মানে রজটা অনেকটা লেগে গেছে, ভালো করে রজ লাগিয়ে একটা আঁচল বিছিয়ে সব ঝেড়ে এত রজ কাঁড়ি করে পুটলি বেঁধে নারদজির হাতে ধরে দিয়েছে। যাও, আশ্রয় দেখুন, ভালোবাসা দেখুন, প্রেম দেখুন। নারদজি হাতে নিয়ে বলে কি করছো জানো? অনন্ত জন্ম তোমাকে নরকে পড়ে থাকতে হবে তোমাদের।
বলে নরক? আমাদের কানহাইয়া যদি আমাদের চরণ রজ লাগিয়ে ভালো হয়ে যায়, এরকম হাজারো নরকে যেতে আমরা প্রস্তুত আছি, কিন্তু আমাদের থাকতে থাকতে আমার কানহাইয়ার কষ্ট হবে, আমরা স্বর্গে যেতে পারবো না। আমাদের ওরকম স্বর্গের দরকার নেই, ওরকম কিছুর দরকার নেই, আমাদের কানহাইয়া সুস্থ থাকলেই আমরা সুস্থ। তাহলে এখানে আপনি কি বুঝতে পারছেন? এখানে কি ওনাদের মধ্যে কোনো সাধন ভজনের ব্যাপার ছিল না? ওনাদের মধ্যে সেরকম কোনো আরে বাবা আমি নরকে যাব, আমার এটা ভুল, হাত তুলে নিয়েছি তো, ভুল হোক ঠিক হোক, আশ্রয় ভজন সারাদিন করছি আমরা, 8 প্রহর করছি, সকাল থেকে রাত অবধি, কিন্তু বল আমাদের শ্রীজির। নারদজি কি ভক্ত কম ছিলেন নাকি? নারদজি কি ভক্ত কম ছিলেন? নারদজি দিতে পারতেন না চরণ রোজ? না রুক্মিণী দেবী দিতে পারতেন না? রুক্মিণী দেবী কি কম বড় ভক্ত ছিলেন? না নারদজি ছিলেন? না কে ছিলেন বলুন? এই জন্যে বলেছেন বৃন্দাবন তো বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন কি ওর। বৃন্দাবন ছাড়া আমি কিছু জানি না, বৃন্দাবন ছাড়া কিছু বুঝি না, বৃন্দাবনই আমার প্রাণ আর বৃন্দাবনই আমার জীবন। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যে আশ্রয়টা যেন মজবুত থাকে, তার জন্য আমরা নরকের ভয় পাবো সে তো তিনি জানেন, নরক পাবো কি স্বর্গ পাবো সেটা তো আমাদের ব্যাপার নয়, আর তার জন্য আমরা প্রয়াস করছি না যে আমরা স্বর্গে যাব, তার জন্য আমি সাধনা করছি, আমি বৈকুণ্ঠে যাব, আমাদের সেটা নয়। আমরা কোথাও যাওয়ার জন্য কোনো ভগবানকে ডাকি না, আমাদের লাডলিজুকে ডাকছি, লাডলিজুর নাম উচ্চারণ করছি, প্রিয়ালালের নাম উচ্চারণ করছি, তিনাদের চরণের বলে, তিনাদের প্রতাপে, তিনি আমাদের করাচ্ছেন বলে নাম নিচ্ছি। এবারে সেই নামটা আমরা কিন্তু আমি নিচ্ছি না, তিনি নেওয়াচ্ছেন, আর সেটার জন্য আমরা কখনো যে নরকে যাব বা অমুকে যাব সে আশা আমরা করি না। আমরা তো আমাদের প্রিয়তমকে ছাড়া আর কিছু চিনিই না। এইবারে তিনি যেমন সন্তান বাবা মার ওপরে পূর্ণরূপে সমর্পিত, বাবা মা জানে ছেলেকে ভালো স্কুলে দেব, যদি যেরকম তার টাকা পয়সা, বাচ্চা কি বলে নাকি বাবা আমি ওই স্কুল ছাড়া পড়বো না, বাবা মা যেখানে দেবেন সেইখানেই বাচ্চা গিয়ে সেইখানে একদম যত দূর তার পড়াশোনা সেইখানেই করবে। কেন? সে বাবা মার কাছে সমর্পিত। কিন্তু আমাদের সমর্পিতটা দেখুন, যদি দেখেন বুঝতে পারবেন। আমরা এখনও ভয় পাচ্ছি, এখনও আমরা ভাবি আমি সাধন ভজন করে রাধারানীকে পেয়ে যাব। তোমার কি যোগ্যতা তুমি রাধারানীকে প্রাপ্ত হবে? তুমি রাধা বলছো, কৃষ্ণ বলছো তিনার চরণের বলে, তুমি একটা মালা জপ করছো প্রিয়ালালের চরণের বলে, তুমি একবার হয়তো তুমি প্রিয়ালালকে ডাকছো প্রিয়ালালের বলে, তোমার কোনো বল নেই। আর যে মনে করে নেবে যে আমি করছি, তোমার কল্যাণ নিশ্চিত, কিন্তু তুমি আশ্রিত নয়। ওই জন্য বলেছেন না, বড় বড় ঈশ্বর কোটির পৌঁছ নেই, বুঝতে পারে না বৃন্দাবনের মহিমা। এবার তার দ্বারা হৃদয়, এবারে তার ভিতরে শরণাগতির ভাব জাগ্রত। আমি কীভাবে শরণাগত হব, কীভাবে লাডলির শরণাগত, কীভাবে আমি লাডলির নাম জপ করব, তার ভিতরে ইচ্ছা জাগে সৎসঙ্গের ফলে। কিভাবে স্মরণে হওয়া যায়, কিভাবে ভজন করা যাবে, এই রকম তার ভিতরে একটা প্রয়াস আছে, হৃদয়ে এক ভাবনা আছে যে কীভাবে আমি, একটা ব্যাকুলতা আছে, কীভাবে নাম জপ করে আমি এরকম পাবো, কীভাবে, তার মনে এক চিন্তন আসে। এরপরে তৃতীয় কথা যেটা জাগ্রত হয়, যে এবারে সে মনে করবে যে আমি তীর্থে ধামে যাই, এবং সেখানে গেলে ভগবানের যে সন্তজন ভক্তজন আছেন তিনাদের দর্শন হবে। তবে তিনাদের তখন আমি জিজ্ঞাসাও করে নেবো যে এটার মানে কি, ওটার মানে কি, সেটা বিভিন্ন রকম মনের ভিতরে এক জিজ্ঞাসা থাকে, যেমন নবীন ভক্তরা হন, যে ভগবানের শরণাগতি কীভাবে হওয়া যায়, কীভাবে নাম জপ করা যায়, তার ভিতরে এরকম ভাবনা জাগ্রত হবে। তীর্থে যাওয়ার ফলে তার হৃদয় এক পবিত্রতা আসে, ওই পবিত্রতাতে সে সাধু মহাত্মার সেবা করার ভাব জাগ্রত হয়। যে কোনোভাবে সেবার ভাবনা, সাধু সন্ত ভক্ত বিভিন্ন রকমভাবে
তিনাদের বস্ত্র দান, কম্বল দান, অন্ন দান, বিভিন্ন রকমভাবে সেবা করার চেষ্টা করেন, যে সেবা করে তিনাদের যেন একটু কৃপা প্রাপ্ত হয়। এখানে বলা হচ্ছেন যে মহৎ সেবা বলা হচ্ছে সাধু সন্ত ভক্তজনের সেবা করা, তিনাদের কম্বল দান, তিনাদের কম্বল দেওয়া, বস্ত্র দেওয়া, অন্ন দেওয়া, বিভিন্ন রকম ওষুধের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন রকমভাবে। এবার মহৎ সেবা করতে থাকে সেই ব্যক্তি সৎসঙ্গ পাওয়ার পর, সন্তজনের কাছে গিয়ে তিনাদের সামনে শান্ত হয়ে বসে থাকে। এটা জানতে হবে, দেখবেন অনেকে সৎসঙ্গ আছে ফটফট 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 করে বলে, সৎসঙ্গে এসছো শান্ত হয়ে এক কোণে বসে যাও, শুধু সৎসঙ্গ শোনো। তুমি এখানে কি করতে এসেছো? বলতে আসোনি, শুধু শোনো। এখানে বলছেন তার মনে তখন এক ভাবনা জাগে যে আমি সন্তজনের সামনে বসে আমি শ্রবণ করব, তিনার আজ্ঞা মেনে সব কিছু করবো, এরকম একটা ভাবনা জাগে। সন্তজনকে যদি বিশেষভাবে সেবা করতে চান, বলে দিই, যে কোনো সন্তজনের সামনে গেলে সব থেকে বড় সেবা হচ্ছে তিনার সামনে গিয়ে শান্ত হয়ে গম্ভীর হয়ে শুধু শুনে যান। এটাই হচ্ছে তিনার সেবা, প্রথম সেবা। এবার তিনার বচনকে শ্রবণ করে আচরণ করে যদি কেউ করে নেয়, সেটা হয়ে গেল মহৎ সেবা। এবার তার হৃদয় প্রভুর জন্য আসক্তি বাড়বে। এবারে কার জন্য আসক্তি বাড়বে? প্রভুর জন্য। প্রথমে প্রভুর কথা শোনার আসক্তি জাগলো, সাধু সন্তের কাছে গিয়ে প্রভুর সম্বন্ধে জানার চেষ্টা করলো। এবার সাধু সন্তদের বলা সমস্ত প্রভুর বাণী শ্রবণ করে যখন আচরণে আনার চেষ্টা করলো, তখন কি হলো, তার প্রভুর প্রতি প্রেম জাগ্রত হলো। তখন যদি ঘরের দুর্গাপুজো আসলে, কালী পুজো আসলে, সব থেকে প্রথম জামা কাপড় বা জন্মাষ্টমী আসলে সব থেকে ঘরের নতুন জিনিস আগে দেখবেন গোপালজির জন্য আসবে। কেন? এবারে তার প্রভুর প্রতি আসক্তি, প্রেম জাগ্রত হয়ে গেছে। কেমন আসক্তি? বিনা শুনে সৎসঙ্গ ভাগবত চর্চা যদি না করেন, কখনো এমন আসক্তি আসবে না ভগবানের জন্যে। আর কিছু যদি ভোজন আমরা ঘরে ভালো কিছু বানিয়ে ফেলেছি, দেখবেন প্রভুকে না খাইয়ে আপনার মন আপনি খেতেই পারবেন না। একে প্রেম বলে। যেমন তার মা তার সন্তান বা তার পিতা তার সন্তান কিছু একটা ভালো হলে আগে বাচ্চার মুখে তুলে দেওয়া, বাচ্চাটা খাক, তারপরে আমরা থাকলে খাবো। সেই রকম প্রভুকে সে সেইভাবে ভালোবাসে যে তার কিছু প্রথম জিনিসের প্রথম কিছুর অধিকার তার প্রভু হবে। একে কি বলা হয়? আসক্তি। আর এই আসক্তি বিনা সৎসঙ্গে, বিনা ভগবত চর্চাতে আপনি দেখে নিন কত সেবা, কত প্রত্যেকের ঘরে সেবা হচ্ছে, পুজো করছে দেখবেন আপনারা, কিন্তু একেই আসক্তি বলে। এবার মনে হবে যে কি করব যে প্রত্যেক দিন যেন আমি সৎসঙ্গ পাই, যত সৎসঙ্গ শুনবো তত আমার প্রভুর প্রতি আসক্তি। আমার প্রেমিকের কথা আমরা শ্রবণ করছি, আর প্রেমিকের কথা যত দেখবেন শুনবেন, প্রেমিকার হৃদয় ব্যাকুলে আরে কি বলছে, একবার শুনি তার কথা কি বল। সেরকম ভগবানের যা আসক্তি যখন হৃদয়ে বেড়ে যাবে, তখন তার মন ছটফট করবে, কি করে আমি প্রত্যেকটা দিন সৎসঙ্গ প্রাপ্ত হই। সন্তজন বলেন, এ আহো ভাগ্য জিনার মনে এমন এসে গেছে যে আমি প্রত্যেক দিন সৎসঙ্গ ছাড়া বাঁচব না। আহো ভাগ্য, সন্তজন বলছেন, কখন শ্রবণ করব, কখন শ্রবণ করব, কখন ভগবত চর্চায় যাব, কখন সৎসঙ্গে যাব, ব্যাকুল হয়ে উঠছে মন। আহো ভাগ্য, এটা হয় না সাধারণত। যাদের হয়েছে জানতে পারে তাদের আহো ভাগ্য, যে আমি সৎসঙ্গ ছাড়া, আপনারাই জানবেন বা ইউটিউবের মাধ্যমে বা আপনারা আসেন, আপনারাই জানবেন যে আপনি কতটা আসক্তি এই সৎসঙ্গের জন্য। তখন আপনি বুঝতে পারবেন আপনার আহো ভাগ্য। কথন শ্রবণ করতে রোজ, এ হচ্ছে দুর্লভ কথা। আহো ভাগ্য বলা হচ্ছে যার মনে এমন রুচি এসে গেছে। বলছেন, সুতদারা লক্ষ্মী পাপিকে বি হুয়ে, সন্ত সমাগম হরিকথা তুলসী দুর্লভ দোয়ে। বলছেন যে
যত সেবা আছে তার মধ্যে সবথেকে বড় সেবা হচ্ছে ভগবত কথা শ্রবণ করা এবং শোনানো, সবথেকে বড় সেবা। নাহলে আপনি যার তার কাছে চলে যান, তার ঘরে কি পুত্র নেই, না বাড়ি নেই, না টাকা নেই, সব কিছু আছে, কিন্তু তার কাছে কি নেই? সন্ত সমাগম হরিকথা আছে। সন্ত সমাগময় হরিকথা চর্চা, এটা হচ্ছে সবথেকে বড় সেবা। পাপীদের কাছে তো আপনি সব কিছু পেয়ে যাবেন, টাকা পয়সা, অর্থ, পুত্র, স্ত্রী, সব সুন্দর সুন্দর পেয়ে যাবেন, কিন্তু এটা আপনি পাবেন না তিনাদের কাছে। কি? সন্ত সমাগম হরিকথা, তুলসী দুর্লভ দই। প্রথমে কিন্তু আসক্তি ছিল না, ভগবানের কথা শুনে ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি আসক্তি আসার ফলে আমরা ভগবানের প্রতি, লাডলির প্রতি আমাদের আসক্তি ভালো। অনেকে যেমন লিখছে, আমরা রাধারানীর সম্পর্কে জানতাম না, এখন জানছি, আগে এতটা রস বুঝিনি। হবেই, কৃপা হয়েছে, যারাই শুনছেন তাদের কৃপা হয়েছে। কৃপা হওয়ার জন্য আপনাদের হয়তো এখানে যে সৎসঙ্গের অনুযায়ী সৎসঙ্গ অনুযায়ী অনেকেই হয়তো শুনছেন। তো যাই হোক, কি একটা বলতে বলছিলাম ভুলে গেলাম। যাই হোক, খুব একটা ভালো প্রসঙ্গ বলতে যাচ্ছিলাম, তারা একবার দেখে নিন। এটা হচ্ছে মহৎ সেবা, যে ভক্ত সঙ্গ, সন্ত সমাগম, হরিকথা হচ্ছে আপনারা বসে শ্রবণ করছেন। এবারে সেখানে অনেকে বলছে যে আমরা রাধানাম শ্রবণ করছি, রাধানাম সম্পর্কে জানতে পারতাম না, এখন জানছি, এখন রস বুঝতে পারছি। এটা কি করে হয়েছে? এই কথা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে এটাই তিনার উদ্ধারের সময় হয়ে গেছে। উদ্ধার মানে আবার কেউ ভেবে নেবেন না মৃত্যুর কথা বলছে, এটা হচ্ছে তার যতটা আয়ু সে ভোগ করে তার এটাই উদ্ধার হয়ে যাবে। তার মানে তার হৃদয় সৎসঙ্গের প্রতি আসক্তি হয়েছে এবং রাধার নামে তার আসক্তি হয়ে গেছে, ব্যাস সব কাজ হয়ে গেছে। এবারে বাড়িয়া রাধা রাধা জপ, ব্যাস। কিভাবে স্মরণে হওয়া যায়? তীর্থে গেলে হৃদয় পবিত্র হলো, সাধু সমাগম হলো, সন্ত সেবা, মহৎ সেবা হলো, তার হৃদয়ে এবার আসক্তি, যা কিছু হোক না হোক সৎসঙ্গ ছাড়া আমি বাঁচতে পারব না। এটাই তো আশ্রয়ের মেন ওষুধ। আপনি যে আশ্রিত হয়েছেন, বলেছেন না আমাদের খুব সুন্দর বলি না, এক ভরসো একাশ, এইটাই মাথায় রাখবেন। দেহে যতদিন প্রাণ চলছে লাডলি ছাড়া অন্য কোথাও নয়। ডাক্তার দেখাতে আমি না বলছি না, এই দেহকে বাঁচানোর জন্য আমি শ্রীজিকে যেন না কখনো ভুলে যাই। দেখবেন আমাদের দেহে কোনো পীড়া যদি আসে না, আগে সবার প্রথম ভগবতের নাম আপনার এখান থেকে বেরিয়ে যাবে। দেখবেন কোনো পীড়া, কোনো খারাপ কিছু হয়তো হচ্ছে, দেখবেন সবার আপনার প্রথম জিনিস যেটা বন্ধ হবে সেটা ভগবত স্মরণ। কেন বলুন তো? কারণ ওটাই তো আপনাকে পুরো ঘিরে রাখছে, আর ওটাই আমাদের সব কিছু। যে বুঝে নিয়েছে সে কিন্তু কোনোদিন ছাড়বে না, কারণ এটাই আমার আশ্রয়। আর যদি একটি পরিবারের সবাই ভগবত নাম করছে, সে তো তার মধ্যে মহৎ মানে ভাগ্যশালী আর কেউ হয় না, কারণ তার পুরো পরিবার ভগবানের স্মরণে আছেন। যদি কেউ কোনোরকমভাবে ভ্রষ্ট হয়েও যায়, তার জন্যে বিভিন্ন রকমভাবে তিনারা সঙ্গে আছে। ভ্রষ্ট সাধারণত যারা আশ্রিত, তারা ওই যে বললাম না, বাচ্চা মার কাছে জেদ করে, মা আমাকে ওই দামি খেলনাটা আমাকে কিনে দাও। মা এত টাকা দিয়ে কিনে দেবে, বাচ্চা বেকার জেদ করছে, মা জানে যে ওটা কিন্তু নাশবান খেলনা, নাশ মানে প্লাস্টিকের খেলনা, ও তো মা কিনে দিলেই ও কিন্তু ভেঙে ফেলবে, মা কিন্তু জানে, তবু বাচ্চাকে কিন্তু কিনে দিচ্ছে। আমরা কি সন্তান, আমরা শ্রীজির সন্তান। লাডলিজু তুমি দেখে নাও, আমি যেন আমি ভজন করতে পারি না পারি, নাম নিতে পারি না পারি, তুমি দেখে নাও। আমাদের যেমন পুরো পরিবারে, আপনারা তো জানেন আপনাদের যে
কি বলবো, যে আমাদের পুরো পরিবারেই যে মানে সব সময় ভগবত চর্চার মাধ্যমে এবং সব সময়ই আমাদের যতটুকু যেটা কিছু যাই কিছু হয় সবই কিন্তু লাডলিজু, এর বাইরে কোনো কিছু পাবেন না। কারণ আমরা আলাদা নয়, আমরা হচ্ছে নিকুঞ্জের ফ্যামিলি, আমরা নিকুঞ্জের, এবং আমরা শ্রীজির দাসী। শ্রীজি এবারে দাসী করে নেবেন না সেটা শ্রীজিই জানেন, আমরা জানি না, কিন্তু আমি শ্রীজির দাসী, শ্রীজির সেবক, আর আমি দাসী হওয়ার যোগ্য নই, আমি সেটাও জানি। কেউ মেনে নেবে না যে আমি দাসী হওয়ার যোগ্যতা আছে, না, কিন্তু আমি নিজেকে ভাবি, আবার এটাও ভাবি যে আমি যোগ্য তো নই, শ্রীজি জানে, তিনিই জানেন। আমি নিকুঞ্জের এক নিকুঞ্জ আমার বাড়ি, নিকুঞ্জেতে আমি ফিরবো, আর শ্রীজি আমার মা, শ্রীজি আমরা তার বাচ্চা। এবার তিনি জানেন, যেমন আমাদের পুরো পরিবারের মধ্যে সবাই, যেমন আমার পুরো পরিবারের সবাই শ্রীজির একেবারে মানে কি বলবো সব কিছুই, যেটা কিছু হবে মানে যে দেওয়া নিয়ে না, ওনারা পূর্ণরূপে আশ্রিত শ্রীজির। যেমন আপনাদের গুরু বাবাকেই যদি দেখেন, ভাববেন না এমনি, দেখতে এমনি, ভক্তের স্বরূপকে বলা হয় না ভক্ত, ভক্তের ভিতরকে বলে। সে কতটা ধৈর্যশীল, কতটা আপনারা হয়তো জানবে না কতটা ধৈর্যশীল, কারণ আমাদের পরিবারের মধ্যে থাকি, আমরা জানি যে কে কতটা কীরকম, সেটা আমরা সবাইকে জানি। এই জন্যে বলছি কি, এরকম ভক্তের দর্শন হলে দণ্ডবত, সঙ্গে সঙ্গে দেখা মাত্র ভক্তকে দণ্ডবত। কেন করে দণ্ডবত ভক্তকে? তিনার সামনে দণ্ডবত হলে তিনি খুশি হবেন না, হবে কে? লাডলিজু খুশি হবে, যে আমার পরম যে সহচরী, দণ্ডবত, যাকে দণ্ডবত। পরিবারের মধ্যে সবাই ভক্ত, সবার মধ্যে ধৈর্য। ওই জন্য বলে না যে আমাদের পুরো, ওই অনেকে বলে না যে পরিবারের সবাই সহযোগিতা করে না, আমাদের এটা সবথেকে মানে আমি মনে করি যে আমার ফ্যামিলিতে সবথেকে বড় একটা জিনিস হচ্ছে কি, যে আমার পুরো পরিবার ভক্ত, ভক্তিমার্গে। এটাই হচ্ছে শ্রীজির অপার কৃপা, অপার কৃপা। তো সেই জিনিসটা মানে আমাকে এই যে পুরো পূর্ণরূপী শ্রীজি যদি মানে কিছুভাবে আমাকে আরও বিশেষভাবে ধরুন প্রেরণা দেন, হ্যাঁ, আপনাদের বাবাজির মাধ্যমে পূর্ণরূপে একেবারে প্রেরণা যেটা বলতে পারেন, শ্রীজিরই এটা। এই কারণে আশ্রিত হওয়া, তুমি যেমন, তুমি ভালো তুমি খারাপ, তোমাকে প্রয়াস করতে হবে না। প্রয়াস মানে কি, আমি এই জিনিসটা করে ভজন করতে, দেখুন ভজন কি কেউ করে না, সবাই আশ্রিত, কিন্তু সকাল থেকে রাত অবধি 8 প্রহর আমরা শ্রীজির সেবায় পড়ে আছি, কিন্তু আমরা আশ্রিত। ওই 8 প্রহরের যে সেবাটা হচ্ছে কার বলে? শ্রীজির বলে। কোনো প্রয়াস করতে হবে না, চুপচাপ নিশ্চিন্ত, শ্রীজি তুমি দেখে নাও, তুমি কিভাবে আমাকে, আমি তোমার চরণের একদম, আমি আর কিছু জানি না, আমার ভালো আমার খারাপ আমি আর এরকমই, তুমি আমাকে যে কোনো প্রকারে তুমি দেখে নাও। আমি বলবো না যে তুমি আমাকে ঠিক করে দাও, এটাও বলবো, এখানেও বললে অহম ভাব চলে আসবে না। আমি শ্রীজির, শ্রীজি আমি তোমার, তুমি এবারে আমি তো আমাকে তোমাকে দিয়ে দিয়েছি, এবারে তুমি দেখে নাও কিভাবে তুমি এই ভাঙা ঘরকে সারাবে। বাবু হাত তুলে নিয়েছি, এটাই ভজন, শেষ একদম। আপনি যত যা দেখুন তার মধ্যে অহম আছে, পূর্ণ আছে। আপনি কিছু, আপনাকে কেউ বলে দিল আপনার অনেক পাপ, আপনি তখন কি করবেন? পাপটাকে নষ্ট করার জন্য কিছু প্রয়াস করবেন, এটা করি ওটা করি, সেটা কি করবেন তো। এখানে তাহলে করার ভাবটা কার? তার এখানে কি হলো? অহম ভাব। অহম ভাবকে আশ্রয় বলা হয় না। আশ্রয় মানে যেটা বললাম না, আশ্রয় যিনি, আমি জানি না বোঝাতে পারছি নাকি, আশ্রয় যিনি হবেন তিনি নরকেরও ভয় করবেন না, আর তিনি স্বর্গেরও, নরকও চাইবেন না, কোনো কিছুই তিনার কাছে, কারণ তিনি জানে আমার মালিক যেটা করবে আমি সেটাতেই রাজি। এবার আপনি দেখে নিন আমাকে কোন দিকে, বা নরকে পাঠাবেন না অযোগ্য, আমি অযোগ্যই,
আমি যোগ্য নই। কারণ আমি যদি যোগ্য মনে করি নিজেকে, তাহলে আশ্রয় কোথায়? বাবা মা কাছে যদি সন্তান, ছোট বাচ্চা যদি গিয়ে বলে আমি আমার সব কাজ করবো, তোমাকে দেখতে হবে না, তাহলে এটাকে আশ্রয় বলবেন নাকি? আশ্রয় একেই বলে, আমার এই খেলনাটা চাই শ্রীজি, আমার এটা চাই। সেটা কখন? আপনি যখন আশ্রিত হবেন। আমার এটা চাই শ্রীজি, শ্রীজি জানে এটা ভাঙা খেলনাটা, প্লাস্টিকের খেলনা, একে দিলে ভেঙে যাবে, নাশবান। শ্রীজি দেখবে না, বলবো ও আমার বাচ্চা তো, সে তো খেলনা, যেমন মা খেলনা কিনে দেয়। মেলায় গেছে বাচ্চা, আমাকে এইটাই চাই, এটা হয়তো 500 টাকা দাম, তার থেকে একটা 500 টাকা অন্য ভালো জিনিস হবে, মা আমার এটাই চাই। আচ্ছা বাবা নেই, জানে কিন্তু মা যে ওটা ভেঙে যাবে, তবু কিনে দিচ্ছে। কেন? বাচ্চা তো বাচ্চাই হয় রে, কি হয় না? তো আমরা তো সেই বাচ্চা না, তো বাচ্চা কি করতে জানে? আমরা কিছুই জানি না, অতএব আমাদের জানার দরকারও নেই। একেই বলা হয় আশ্রয়, এটাই হচ্ছে শেষ। যাই হোক, আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম। राधा वल्लभ लाल की, श्री हरिवंश।